আমি একজন দর্শক, লড়াই দেখতে এসেছি। আমি সেখানে গিয়ে বসে পড়লাম এবং আমি বললাম, ঠিক আছে, এবার আপনারা মারামারি শুরু করুন। কিন্তু সেই দুষ্ট জিন শর্ত রাখলো যে যদি সে খফলিককে হারাতে পারে তাহলে সে আমাকে নিয়ে যাবে, আর যদি খফলিক ওকে হারাতে পারে তাহলে খফলিকের সাথে আমি ওর জিন রাজ্যে গিয়ে বিয়ে করব। এইদিকে আমি খুশিতে মরে যাচ্ছি, কেননা হারলেই বা কি, জিতলেই বা কি, আমি যে জিনের বউ হবই। মুহূর্তের মাঝে একটা বাঁশির শব্দে তাদের মারামারি শুরু হয়ে গেল। চারিদিক থেকে অনেক ধুলো উড়ছে, বাতাসে আমার চুলগুলো পাগলের মতো এইদিক ওদিক দুলতে লাগলো। কিন্তু আমার চোখ শুধুমাত্র তাদের লড়াইয়ের দিকে। দুষ্ট জিন একটা ঘুষি মারে খফলিককে, অমনি খফলিক অনেক দূরে গিয়ে পড়ে। আবার খফলিক দূরে এসে একটা লাথি মারে দুষ্ট জিনকে। ঠিক তখনই দুষ্ট জিন তাল গাছে গিয়ে পড়ে। মানে কি আর বলবো, আমি মারামারি দেখে খুবই হাসছিলাম তখন। এইরকম মারামারি এর আগে আমি কখনো দেখিনি, কিন্তু বেশিরভাগ খফলিক মার খাচ্ছিল, যেটা দেখে আমার খুব খারাপ লাগছিল। আমি তখন চিৎকার করে সেই দুষ্ট জিনকে বললাম, তোর সাহস থাকলে আমার কাছে আয়, আমার সাথে লড়াই কর। এই কথা শুনে আধমরা অবস্থায় খফলিক উঠে দাঁড়িয়ে বলল, রুকাইয়া, চুপচাপ বসে থাকো, বেশি কথা বলতে নিষেধ করেছি তো। আমি আবার চুপচাপ হয়ে বসে রইলাম। খফলিকের মুখ দিয়ে রক্ত বের হয়ে গেছে, সে দুর্বল হয়ে পড়েছে। আমি তখন চিৎকার করে বললাম, কফলিক, হেরো না, তুমি যদি হেরে যাও তাহলে আমাকে হারিয়ে ফেলবে। ভেবে দেখো, আমার মতো এরকম সুন্দরী বউ আর একটাও পাবে না। কফলিক তখন নিজের শক্তি দিয়ে আবারও দাঁড়িয়ে গেল এবং উড়ে এসে সেই দুষ্ট জিনের নাক বরাবর এমন একটা বনচটকনা দেয়, সেই দুষ্ট জিন উড়মুড়িয়ে আমার পায়ের কাছে এসে পড়ে এবং কফলিক দৌড়ে এসে ওর গলায় পা বসিয়ে দেয়। সেই দুষ্ট জিন তখন বুঝে যায় যে সে জিততে পারবে না। তখন সেই দুষ্ট জিনটা খফলিকের কাছে অনেক কাকুতি মিনতি করে মাফ চাইতে থাকে আর বলে, আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়েছে, আমি চলে যাব, সত্যি বলছি। আর হ্যাঁ, যে মেয়েটাকে আমি ধরেছিলাম সেই মেয়েটাকেও ছেড়ে দিব। এবারের মতো আমাকে মাফ করে দাও, আমি সত্যি বলছি, আর আসবো না। আমি তখন খফলিককে বললাম, খফলিক, ওকে ভুলেও ছাড়বে না, এই শালা তোমাকে অনেক মেরেছে, ও তো এমনি শয়তান জিন না, ওকে দেখতেও শয়তানের মতোই লাগে। তুমি ওকে মেরে ওর পেটের নাড়ি ভুড়ি বের করে ফেলো, সেইগুলো আমাদের খাঁচার মুরগিকে খাওয়াবো। খফলিক তখন অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে, সেই সাথে সেই দুষ্ট জিনটাও আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছো কেন তোমরা? আমি কি কোনো ভুল করেছি? সেই দুষ্ট জিনটা তখন অনেকভাবে কাঁদতে থাকে আর বলে, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, এইবারের মতো মাফ করে দাও বলছি। কিন্তু খফলিক ভালো করে জানতো যে ওকে ছেড়ে দিলে ও আবার আসবে আমাদের ক্ষতি করার জন্য, যার কারণে খফলিক ওকে বোতল বন্দি করে নেয় এবং সেই বোতল আমি আর খফলিক মিলে নদীতে ফেলে আসি। আসার পথে খফলিক আমাকে বলতে শুরু করে, আচ্ছা রুকাইয়া, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? না মানে যেভাবে তখন বলছিলে আমি তো অবাক হয়ে যাচ্ছিলাম। আজ যদি আমি মরে যেতাম তাহলে তো তুমি ওকে নিয়েই সুখে থাকতে। ছি ছি, এসব কি কথা বলছো?